দেখেন ভাই, আজ আমরা পড়ব সবক নাম্বার 10। আজ আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সবক নাম্বার 10-এ পড়ব সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন আর জজম বলতে কি? সুকুন বা জজম দুটোই সব একই, ঠিক আছে? সুকুন আর জজম দুটোই সব একই, যেটাকে আমরা সাকিন বলি, সাকিন। ঠিক আছে, এই যে এখানে দেখেন ইয়ার উপরে পেশ এসছে আর তারপরে গয়নের উপরে সাকিন এসেছে, এটাকে সুকুন বলা হয় কিংবা জজম বলা হয়। ঠিক আছে, যেটাই বলতে পারেন। তাহলে এই যে গয়নের উপরে যে সাকিন এসেছে, এই সাকিন, তাহলে এই সাকিনের কাজ কি? সাকিনের কাজ হলো যে সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া। তার আগের অক্ষর কি আছে? ইয়া এসছে, তাহলে ইয়াটাকে গয়নের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে সিনের উপরে সাকিন এসছে, সিনের উপরে সাকিন এসছে, তাহলে এই সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তার আগের অক্ষর কি? বা। তার আগের অক্ষর হলো বা। তো এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন ইয়া, নুন ইয়াজের নি, তাহলে এখানে ইয়ার উপরে সাকিন এসছে আর সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন, সুকুন বা জজম সবকটাই একই, ঠিক আছে? আপনারা যেটা বলবেন কোনো অসুবিধা হবে না। সাকিন বলবেন কিংবা জজম বলবেন, কোনো অসুবিধা নেই। তাহলে সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন যে অক্ষরের উপর যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এক্ষুনি পড়লাম যে গয়নের উপরে সাকিন এসে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে দেখেন সাকিন যুক্ত হামজা, সাকিন যুক্ত হামজাকে একটু ঝটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজা বলতে নিচের দিকে দেখেন, এখানে দেখেন এই যে আলিফ, আলিফের উপরে একটা হামজা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে হামজা, আর এই হামজার উপরে সাকিন আছে। এই যে সাকিন, গয়নের উপরে সাকিন ছিল, এই সাকিন আবার হামজার উপরে আছে। এখানে যদিও এখানে টাইপিং এ ওঠেনি, এখানে টাইপিং এ ওঠেনি, শুধু এক জায়গায় উঠেছে এখানে, এই শেষের এখানে দেখতে পাচ্ছেন উঠেছে, এখানে এখানে টাইপিং এ উঠেছে। বাকি এই তিনটে পড়া এখানে টাইপিং এ ওঠেনি। তো এখানে হামজা সাকিন এসছে, ঠিক আছে? এখানে হামজা সাকিন এসছে, হামজার উপরে আবার সাকিন আছে। তাহলে যখন হামজা সাকিন হবে, হামজা সাকিনকে একটু ধাক্কা কিংবা ঝটকা দিয়ে পড়তে হবে। ধাক্কা কিংবা ঝটকা দিয়ে পড়তে হবে। যেমন দেখেন হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, তাহলে কফের উপর সাকিন এসছে, সাকিন অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে র হামজা জাবার, র হামজা জাবার র, র ইক র, এই যে র বলছে, এই র কিন্তু ঝটকা হচ্ছে, অর্থাৎ মানে একটা প্রেসার দিয়ে পড়ছি। ইক র, ইক র, তো ধাক্কা দিয়ে পড়ছি। যেহেতু ওখানে কেন ধাক্কা দিয়ে পড়ছে? ওখানে হলো হামজা সাকিন এসেছে, হামজা হামজা সাকিন, সেই জন্য এখানে ঝটকা দিয়ে পড়ছি। তারপরে দেখেন তা তু না, তা তু না, এখানে যদি আমি পড়ি তা তু না, তা হামজা যাবার তা, তা ও পেশ তু, নুন যাবার না, তা তু না, তাহলে এখানে ভুল হবে। এখানে একটু প্রেসার দিয়ে পড়তে হবে, ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা কিংবা ঝটকা দুটোই হলো একই জিনিস, ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে তা তু না, তা তু না, জি। তাহলে সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর হামজা সাকিন হলে হামজা সাকিনকে একটু ধাক্কা কিংবা ঝটকা দিয়ে পড়তে হবে, দুটো হয়ে গেল। তারপরে দেখেন, তারপরে দেখেন হরুফে কলকলা পাঁচটি, হরুফে কলকলা পাঁচটি। সেই পাঁচটি কি কি? কফ, ত, বা, জিম, দাল। এই যে হরুফে কলকলার পাঁচটি অক্ষর, হরুফে কলকলার পাঁচটি অক্ষর কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষর আমাদের সর্বপ্রথম মুখস্থ করতে হবে। পাঁচটি অক্ষরকে মুখস্থ করতে হবে, এবং এই অক্ষরগুলো কি, সেই অক্ষরের নাম কি? হরুফে কলকলা, হরুফে কলকলা, এই নামটা সহকারে এই অক্ষরগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। হরুফে কলকলা কয়টি? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল। এই কফ, ত, বা, জিম, দালকে সমষ্টি করলে, মানে সমষ্টি করলে, একত্রিত করলে কি উচ্চারণ হয়? কুতুবু জাদ্দিন, কুতুবু জাদ্দিন, কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা,
যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যায়। তাহলে এখানে এই যে কফ ত বা আজিম দাল, এটা হলো হুরুফে কলকলার 5টি অক্ষর। এই কফ ত বা আজিম দালের উপরে যখন সাকিন কিংবা জজম থাকবে বা সাকিন থাকবে, তখন হচ্ছে কি ওই হুরুফে কলকলা 5টি অক্ষরকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে পড়ার সময় মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন মাখরাজ বলতে কি বুঝবো? মাখরাজ হলো যে যে অক্ষরটা যেখান থেকে উচ্চারিত হয়, যে অক্ষরটা যেখান থেকে উচ্চারিত হয় তাকে বলা হয় মাখরাজ। ঠিক আছে? যেমন ধরেন, যেহেতু এখন আপনাদেরকে মাখরাজ পড়ানো হয়নি, মাখরাজ পড়ানো হবে সামনে সবক থেকে ইনশাআল্লাহ পড়ানো হবে, মাখরাজ গুলো আস্তে আস্তে পড়ানো হবে। তো মাখরাজ হলো যে অক্ষরটা যেখান থেকে আদায় হয়, যে অক্ষরটা যেখান থেকে উচ্চারণ করতে হয়, সেখান সেখান থেকে উচ্চারণ করার নাম হলো মাখরাজ। ঠিক আছে? তো যেমন ধরেন এখানে এই যে যদি আমি বলি যে সার মাখরাজ কি? সার মাখরাজ হলো জিভের আগা আর উপরের দাঁতের আগার সাথে মিলিয়ে সা, সা। ঠিক আছে? তাহলে এই যে মাখরাজের যে উচ্চারণ যেখান থেকে উচ্চারিত হয় ওই জায়গা থেকে উচ্চারণ। যেমন এখানে বার মাখরাজ হলো এই যে হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে যেখানে বা এসছে, তাহলে বার মাখরাজ হলো যে দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয়। একটা হলো বাইরের শুকনো অংশ, একটা হলো ভিজে অংশ। তাহলে বা, বা ওই যে মাখরাজটা ওই যে যেখান থেকে উচ্চারিত হয় ওখানে উচ্চারিত হয়ে একটু আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। যেমন এখানে পড়তে হবে কি হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, এটা হলো সিম্পল। কিন্তু এখানে হরুফে কলকলার 5টি অক্ষর আসার কারণ এখানে মানে হরুফে কলকলা 5টি অক্ষর আসার কারণে এখানে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। তাহলে কেমন করে পড়তে হবে? হামজা বা জাবার আব্ব, আব্ব, হামজা বা জাবার আব্ব। তারপরে এটা হলো হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে বা এসেছে, তারপর দেখেন হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে তোয়া এসেছে তারপর একটা কফ ত জাবার কত্ত, কত্ত। কত বলে যে মাখরাজে গিয়ে লাগছে, আবার সামান্য একটু আওয়াজটা একটু ফিরে আসছে, কত্ত। তারপরে বুরুজ, বুরুজ। তারপর মুহিত, মুহিত। যখন হুরুফে কলকলার 5টি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসবে তখন তাকে কেমন করে ইজরা করতে হবে? যে হুরুফে কলকলা 5টি অক্ষরের মধ্যে এখানে বা এসেছে, তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। জি। তাহলে প্রথমটা হলো সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয়টা হলো হামজা সাকিন আসলে তাকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। আর তৃতীয় হলো হুরুফে কলকলা 5টি অক্ষর যে মুখস্থ করতে হবে কফ ত বা জিম দাল। এই কফ ত বা জিম দালের উপর যখন সাকিন আসবে তখন সেই অক্ষরটাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে। আচ্ছা, এই হলো আজকের মেন সবক। ঠিক আছে? এখন আমরা অনুশীলনে একটু আমরা দেখে নেবো এবং এগুলোকে প্র্যাকটিস করবো একটু। আচ্ছা, কায়দাটা মোটামুটি সবার বুঝে এসছে? একটু জানাবেন কায়দা কি সবার বুঝে এসছে মোটামুটি? হ্যাঁ, মোটামুটি বুঝেছি। ইনশাল্লাহ বুঝে এসছে। আচ্ছা, ঠিক আছে, আবার চলেন এবারে আরে, অনুশীলন করতে করতে আরো বুঝে আসবে, যখন ইজরা করবেন আরো বাকিটা বুঝে আসবে। এখানে তো আশা করি কেউ বুঝতে পারেন এরকম খুব কমই আছে, কারণ এখানে সহজ কায়দা। যেহেতু এখানে সাকিনাল অক্ষর যখন আসবে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা যেহেতু এর আগের সবাইকে আমরা পড়েছি। সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর এখানে নতুন জিনিস হলো যে হামজা সাকিন, এই হামজা সাকিন যখন আসবে তখন একটু ধাক্কা কিংবা ঝাটকা দিয়ে পড়তে হবে। ঠিক আছে? আর এই যে কফ ত বা জিম দাল, ওই যে 5টি অক্ষর কফ ত বা জিম দাল, এই কফ তা বা জিম দালকে মানে আমাদের মুখস্থ করতে হবে যে কি কি অক্ষর কফ ত বা জিম দাল। এই কফ ত বা জিম দালের উপর যখন সাকিন আসবে তখন এই অক্ষরটাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, ব্যাস এতটুকু। আচ্ছা চলেন এবারে আমি একটা প্রথমে বানান ইজরা করে দিচ্ছি, আপনারা সেভাবে করবেন। প্রথমটা দেখেন, ইয়া গইন পেশ ইয়গো, ইয়া গইন পেশ ইয়গো, নুন ইয়া জের নি, ইগনি। ইয়ার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে নুনের নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এই কায়দাটা আমাদের আগে হয়ে গিয়েছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
ওই জন্য এখানে আমি যে নুন ইয়াজের নি বলে এখানে একালি পরিমাণ টান দিলাম। ইয়ে গনি, ইয়ে গনি। আচ্ছা, চলেন প্রথমে ইয়ে গনি যেটা আমি পড়লাম এখান থেকে প্রথমে পড়েন। আচ্ছা, হানু শেখ ভাই, মিউট অন করেন, হানু শেখ। চলেন জি হুজুর। বানান করেন, ইজরা করেন। মোটামুটি বুঝে আসছে, অল্প এসে হুজুর, একবার বলে দিলে ভালো হতো। যে আমি এক্ষুনি তো বলে দিলাম জি। ইয়া গয়েন পেশ ইয়ে গো, এখানে যখন কোনো অক্ষরের উপর জাবার জের পেশ যখন থাকবে তখন তো হারাকাত। তাহলে জাবার জের পেশ আহ, যখন থাকবে তার পরের অক্ষরে যদি সাকিন থাকে, সাকিন বলতে এই যে চিহ্নটি, এটাকে বলা হয় সাকিন। জাবার জের পেশ seconds। থাকবে আর তার পরের অক্ষরে যদি সাকিন থাকে, তাহলে ওই তার পরের অক্ষরটার সাথে এই আগের অক্ষরটা মিলিয়ে পড়তে হবে। যেমন ইয়ার উপরে পেশ এসছে আর তার পরের অক্ষর কি এসছে, সাকিন এসছে। তাহলে সাকিন আলা অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মানে ইয়া, ইয়া গইন পেশ, তখন কি বানান করতে হবে? ইয়া গইন পেশ ইয়া গোয়েন পেস। ইয়েগো, ইয়া গইন পেশ ইয়েগো। ঠিক আছে। তারপরে কি, নুন, নুনের নিচে জের এসছে আর তারপর ইয়ার উপরে সাকিন এসে, তাহলে নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, ইয়েগো নি। আচ্ছা, বা ইজরা করেন তো দেখি। ইয়ার উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, চলেন। ইয়ার উপরে পেস এসছে, পেসটা হলো হারাকার। হারাকার পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপরে গইনের উপরে সাকিন এসেছে। গয়েনের পরে সাকিন এসেছে। সাকিনটা এখানে যখন সাকিন থাকবে তখন বলবেন যে গয়নের পরে সাকিন এসেছে, সাকিন সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় জি। সাকিন তারপর চলেন নুন, নুনের নিচে জের এসছে। নুনের নিচে যে নুনের নিচে যে এসছে, যেটা যেটা হলো ইয়া মর্দা। না, ইজরা করার ক্ষেত্রে কি করতে হবে, ইজরা করার ক্ষেত্রে প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা করতে হবে। যাবার জের পেশ হারাকাত, আচ্ছা। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এখানে জের এসছে জি, তাহলে যে এটা হলো এসছে হারাকাত। আর তারপরে ইয়া সাকিন, হারাকার। এবারে ওই কায়দাটি হবে। তারপরে ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এবার চলেন। ইয়া ইয়া সাকিনের ডান দিকে যে এসছে, একে ইয়া মর্দা বলা হয়। ইয়া মর্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন ইয়ে হুম। গনি। যেমন এই গনি। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইমাম হোসাইন ভাই, চলেন। চলেন ইমাম হোসাইন ভাই। কাবির আহমেদ ভাই, চলেন কাবির আহমেদ ভাই, বানান করেন, ইজরা করেন। বা সিন জবর বাস, বা সিন জবর সা বাস। বা সিন জাবার বাস। বায়ের উপরে হ্যাঁ ঠিক আছে, চলেন। বা সিন জবর বাস। বায়ের উপরে জবর হচ্ছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বাস। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন কাজী মুবারক ভাই, চলেন এখান থেকে। কাপ্তাজের কিত। হুম। কাপের নিচে জের এসছে, যেটা হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকে জের এসছে, মিলিয়ে পড়তে হয় তাকটি। এখানে এখানে সোজাসুজি বলে দেবেন যে হ্যাঁ, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তার আগের অক্ষর যা যেটা আসবে আমাদের দেখার দরকার নেই। সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বললে হয়ে যাবে। সাকিন আওয়াজ সাকিন ওয়ালা জি। অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে। আর আগের অক্ষর মিলিয়ে পড়তে হয় তাকটি। কিত, কিত, কাপ তাজের কিত। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মোহাম্মদ মনিরুল ভাই, চলেন এখান থেকে। লাম ইয়া জবর লা, লাম সিন ইয়া জবর সা। জাবার, লাম ইয়া জাবার লা লা, হয়। লাম ইয়া জাবার লাই, লাম জাবার লা হয় আর লাম লাম ইয়া ইয়া জাবার জবর লাই হয়। লাই। হ্যাঁ,
লাম ইয়া জবর লাই ও সিন জবর সা, লাইসা। জি, ইজরা করেন। লামের উপর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়ার উপরে সেকেন্ড এসছে, এটা একটু বলে দিন। এখানে কায়দা এসেছে, কায়দা যখন কায়দা থাকবে না তখন বলতে হবে যে সাকিনা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর যখন কোনো আচ্ছা, কায়দা সাকিনা চলে, আগের অক্ষর যখন মিলে না, যখন কায়দা থাকবে না কোনো, যেমন এখানে কোনো কায়দা নেই, তার উপরে না। সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এখানে এরকম বললে চলে যাবে। কিন্তু যখন আচ্ছা, কায়দা আসবে তখন সেই কায়দাটা বলতে হবে। যেহেতু এখানে একটা কায়দা এসছে, এখানে কি কায়দা এসছে? ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার, এখানে কি কায়দা বলতে পারবেন? আচ্ছা, কে বলতে পারবেন ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে কি কায়দা হবে এখানে? ডান দিকে জবর এসে, জবরটি বলেন লালন ভাই, বলেন কি কায়দা? ইয়ালিন ইয়ালিন কি, ইয়া ইয়ালিন, সাকিনের জবর হ্যাঁ, ইয়ালিনকে কেমন করে পড়তে হবে? নরম সুরে পড়তে হবে। ইয়ালিনকে নরম নরম করে নরম তাড়াতাড়ি আওয়াজ, করতে হবে, নরম নরম সুরে তাড়াতাড়ি। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, ঠিক আছে, তাহলে সবাই মিউট করেন তাহলে। আম, ইয়া সাকিনের ডান দিকে জবর এসে, হ্যাঁ, জবরটি ইয়ালিন জি, বলা ইয়ালিন, হয়। ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে ইয়ালিনকে নরম সুরে নরম তাড়াতাড়ি, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, নরমে বুঝে এসছে। তাড়াতাড়ি পড়তে হয়। জি, হ্যাঁ। আর তারপর চলেন। সিনের উপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন লাইসা। লাই, লাইসা। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মাতাহার ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। মাতাহার ভাই চলেন। আচ্ছা, মঈন খান ভাই চলেন, মঈন খান। আচ্ছা, নাসিরুদ্দিন মোল্লা চলেন, নাসিরুদ্দিন মোল্লা ভাই আপনি চলেন। বিসমিল্লাহ। হামজা জের হামজা জের নয়, যখন জাবার জের পেশ থাকবে তার পরের অক্ষরে যদি সাকিন কিংবা তাসদিদ থাকে তখন সেই অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে হামজা নিচে জের এসছে আর তারপরে কপের উপরে সাকিন এসছে, কপের উপরে সাকিন এসছে, দেখতে পাচ্ছেন না এখানে কপের উপরে সাকিন এসছে। তাহলে তাহলে কি করতে হবে? সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ হামজা কবজের ইক, হামজা কবজের ইক। চলেন, হামজা কবজের ইক, র, হামজা জবর র, র হামজা জবর র, ইক র, ইক র। নাসিরুদ্দিন মোল্লা ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আপনি মিউট করেন, যে আপনাকে পরে শুনছি, কোনো কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে চলেন, আচ্ছা ওটাই, ওখান থেকে চলেন। ইমাম হুসাইন ভাই চলেন, ইমাম হুসাইন ভাই আপনি চলেন। আচ্ছা, ইমাম হুসাইন ভাই আপনি মিউট অন করেন। জি, চলেন, হ্যাঁ হুজুর। চলেন ওখান থেকে চলেন। হামজা জের ই, হামজা জের ই নয়, হামজা কফ জের, হামজার নিচে জের এসছে হামজা আর তার পরের অক্ষরের উপর, তার হামজা পরের কফ অক্ষরে জের সাকিন এসছে। ই, কি, র, হামজা র কফ আলিফ, জের, শোনেন আমার কথা শোনেন, হামজা কফ জের ইক, র হামজা জাবার র, র হামজা জাবার র, ইক র, হামজা ইক জব- র। হামজা কফ জের ইক, হ্যাঁ, র হামজা জবর র,
ইকর। হামজা আবার র নয়, সিম্পল র হবে না এখানে, হামজার ঝটকা নিচে কিংবা ধাক্কা জের দিতে হবে, আসছে, ঝটকা কিংবা জেরটি ধাক্কা দিতে হবে, এখানে বলতে হবে র, র, একটু একটু প্রেসার প্রেসার দিতে হবে, জি। র, র। হুম, ইকর। হামজার নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাপ সাকিনে কাব না, ওটা হলো কফ, কফ। আগের অক্ষরকে একসাথে পড়তে হয়। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। চলেন তারপরে। পড়তে হয়। রর উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। হামজা সাকিন আগের অক্ষরের সাথে মিলিয়ে না, পড়তে এখানে হয়। বলতে হবে হামজা সাকিনকে যেমন একটু, এখানে কি বলতে হবে, এখানে বলতে হবে যে হামজা ইকর। সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, এরকম বলবেন। এখানে ইজরা করার সময় বলবেন হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, এখানে ইজরাটা এমন ভাবে করবেন, ঠিক আছে। হামজা সাকিনকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এরকম বলবেন হামজা না। এখানে কি সাকিন বলতে হবে যে হামজা ঝটকা সাকিন দিয়ে আসলে পড়তে হয়, তাকে একটু যেমন ঝটকা ইকর। কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন ইকর, ইকর। জি, ঠিক আছে, মিউট করেন। ইকর। তারপরে চলেন, আচ্ছা মঈন খান ভাই, চলেন মঈন খান, মিউট অন করেন। জি, তা আলিফ জি, মিউট মিউট হয়ে গিয়েছে, আরেকবার মিউটটা অন করেন, জি। চলেন। তা আলিফ জবর তা, তা আলিফ জবর না, ওখানে হামজা সাকিন এসেছে, এখানে হামজা তা সাকিন। তা হামজা জবর তা, তা হামজা জবর তা, ঝটকা হবে, তা ঝটকা। তা হামজা তা, হুম, তা ওয়াও তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জবর না, তা তা তু তু না, তা তু জবর না। না। জি, ইজরা করেন। পায়ের উপরে পায়ের উপরে যাবার হচ্ছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসছে, সাকিনটি ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম, পায়ের উপরে সাকিন এসছে, সাকিনটি তায়ের উপরে ঝটকা পেশ কিংবা এসছে, ধাক্কা তায়ের দিয়ে উপরে পড়তে হয়। পেশ এসছে, তা। পেশ, জি, পায়ের উপর পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও এর, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হচ্ছে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, নুনের উপরে জাবার আসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তাকতুনা, তা তু না, তা তু না। তাকতুনা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ওবাইদুর রহমান ভাই, চলেন ওবাইদুর রহমান ভাই, এখান থেকে চলেন। ইয়া হামজা জবর ইউ। ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা জবর ইয়া। ইয়া, হুম, ইয়া হামজা জবর ইয়া। তা ইয়া জের টু। তা ইয়া জের তি, ইয়া তি। তা ইয়া জের টি। হুম, ইয়া টি। কাব জবর কা। ইয়া টি কা। ইয়া তি কা, ইয়া তি কা। ইয়া টি কা। ইজরা করেন। যেমন ইহার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে টান দেওয়া নিষেধ এবং তাড়াতাড়ি পড়তে হয়। হামজা, তার উপরে হামজা সাকিন আছে, হামজা সাকিনকে ধাক্কা দিয়ে পড়তে হয়, বা বা ধাক্কা কিংবা ঝাটকা দিয়ে পড়তে হয়, যখন একটা বললে হবে, চলেন। ধাক্কা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম, তারপর চলেন। যেমন পায়ের নিচে যে রাস্তা, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইহার উপরে সাকিন এসছে, সাকিনটি হলো, যদি একটু বলে দেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিন, আর তার ডান দিকের অক্ষর হলো তা, আর তায়ের নিচে জের এসছে, ইয়া অর্থাৎ সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। কি কায়দা বলেছিলাম, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে
ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার তারপরে থাকলে ইয়া আলিন। তাহলে ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর ইয়া আলিনকে নরম টান আওয়াজে দিয়ে তারপর পড়তে হয়। পড়তে হয়। এখানে হলো ইয়া মাদ্দা এসছে, ওই জন্য এখানে আচ্ছা, একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়তে হবে। হুম। কাপের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন আতুকা, ইয়া কা, তি টান দেন, এখানে একালিপ পরিমাণ টান তো ইয়া মাদ্দা। কা, ইয়া কা, কা, তি টান দেন, ইয়া কা। ইয়াতিকা, হুম। ইয়াতিকা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ওয়াপিয়া রহমান ভাই, চলেন ওয়াপিয়া রহমান, মিউট অন করেন জি, চলেন। পেশ নয়, তা হামজা জাবার, তা হামজা জাবার তা। হুম। তা মুরুনা, তা হামজা জাবার তা, মিম পেশ মু, তা মু, র ওয়াও পেশ রু, তা মুরু, নুন জাবার না, তা মুরুনা, তা মুরুনা। ইজরা করেন। তারপর হামজা সাকিন, হামজা সাকিন এসছে, হামজা সাকিনকে একটু ঝটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম। তারপরে মিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর চলেন ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা? ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসছে, কি কায়দা বলেন? ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াউ মাদ্দা। ওয়াউ সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াউ মাদ্দা। ওয়াউ সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াউ মাদ্দা। ওয়াউ মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াউ মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তা মুরুনা, তা মুরুনা। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপর এখান থেকে চলেন সঞ্জু শেখ ভাই, চলেন সঞ্জু শেখ। হামজা, হামজা বাজে ইদ, হামজা বা জাবার, হামজা বা জাবার, হামজা বাজে আব, হামজা বা জাবার আব, আব, আব। আব। হুম। চলেন ইজরা করেন। হামজার, হামজার উপরে জবর আছে, জবর কাল হারাকাত করা যায় তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে সাকিন আছে, সাকিনটা হইল বায়ের উপরে সাকিন, সাকিন এখানে বলবেন যে বায়ের উপরে সাকিন এসছে বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। বার আওয়াজটাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, এরকম বলবেন। বা হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, এরকম ইজরা করবেন। ঠিক আছে? তা হরুফে জি। কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে এখানে বা এসছে, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এই পাঁচটি যে অক্ষর আছে, পাঁচটি অক্ষর সবাই মুখস্থ করবেন। এবং এর নাম কি? হরুফে কলকলা, এই নাম ধরে মুখস্থ করবেন। যেমন আব্বা, আব্বা। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন লালন ঘোরাইছে ভাই, লওটা। চলেন লালন ভাই, চলেন। কপ ত জবর, কপ ত জবর কপ, কও। কফ ত জবর কত, কত, কত জবর কত। কত,
কত কত পুরো কত কত ত হবে না, কত ত হলে পুরো আবার দুটো দুটো ত উচ্চারণ হচ্ছে। ত এর আওয়াজটা হালকা কত উচ্চারণ হবে। প্রথমটা ত উচ্চারণ হচ্ছে পুরোপুরি ত, কত ত, কত ত। ওই যে কত বলে যে ওর আওয়াজটা একটা ধাক্কা লাগে, একটু হালকা করে আরেক দিক পিছন দিকে ফিরে আসবে। কত ত, কত ত। কত হুম, জবর কত জি চলেন কত ইজরা করেন। জবর কত। কপির উপর এটা হলো, কপের উপর যাবার এসছে। হ্যাঁ এটা তো বললাম ওই আহ, কি বলে প্রথম প্রথম বা, যাবারে হারাকাত হারাকাত, যাবার জের পেশকে আর ওটা হারাকাত ব্যাস বলে। ওই যে কলকাতা কি বলবো ওটা বলবো না, এটা তো আপনি আমি বুঝতে প্রথমে পারছি। প্রথমে কপির হারাকাতের উপর ইজরাটা করেন, প্রথমে হারাকাত ইজরা করেন। কপের উপর যাবার আসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলো, তারপরে ওটা জানি। তারপরে ত এর উপরে সাকিন এসছে, এখানে বলবেন, তো এবার হ্যাঁ এখানে বলবেন ত হরুফে, হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই ত কে মাখরাজের সঙ্গে ধাক্কা লাগে একটু আলাদা হয়ে যাবে। ত হরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি ত এসেছে, তাই ত কে মাখরাজের সঙ্গে ধাক্কা লাগে একটু আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ত ত হুড়ুপে কলা পাঁচটি উকুড়ে বলতে একটি উকুড় এসেছে, তাই তোকে একটু ধাক্কা লাগে করতে হবে। মাখরাজের সঙ্গে ধাক্কা লাগে একটু আলাদা হয়ে যাবে, মাখরাজের সঙ্গে ধাক্কা লাগে একটু আলাদা হয়ে যাবে। জি ঠিক আছে। ওকে, যেমন কত্ত। যেমন কত্তা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন হানসু শেখ ভাই, চলেন হানসু শেখ, এখান থেকে চলেন। আচ্ছা ইমাম হোসাইন ভাই চলেন, ইমাম হোসাইন ভাই মিউট অন করেন। চলেন এখান থেকে প্রথম বানান করেন, তারপর উচ্চারণ করেন। বাপের বু, বাপের বু, ও বাপের রু, না, র রু, ওয়াও পেশ রু, রু নয়। র, র ওয়াও পেশ যদি রু উচ্চারণ করি, তারপরে শুধু জিমের উপর সাকিন থাকে, তাহলে জিমটা রু, আমি কি করে পড়বো? রু, জিমটা পড়তে পারবো না। এখানে এখানে দেখেন, এখানে কেমন করে বানান করবে দেখেন। জিম শোনেন, সবাই শোনেন। হচ্ছে না। বাপেশ বু, বাপেশ বু, এখানে র ও পেশ রু হয়, কিন্তু এখানে র এর উপরে পেশ, তারপরের অক্ষরে সাকিন এসছে, তাহলে র ও পেশ রু হয়। কিন্তু এখানে পর পর দুটো অক্ষরে সাকিন এসছে, ওয়াও এর উপরে সাকিন এসছে, আবার জিমের উপরে সাকিন এসছে। তাহলে এখানে কেমন করে বানান করতে হবে? বা পেশ বু, তারপর র ওয়াও জিম, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ, বুরুজ। দুটো অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ওয়াও আর জিম দুটো অক্ষরকে র এর সাথে মিলিয়ে পড়তে হবে, যেহেতু ওখানে দুটো পর পর সব সাকিন এসছে, সেই জন্য। কিন্তু বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। বুঝে এসছে? আচ্ছা, তারপরে এখান থেকে চলেন কাবির আহমেদ ভাই, চলেন কাবির আহমেদ ভাই চলেন। মিম 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 পেশ মু, হা হাজার হি, হা হা ইয়া তাজার তি, মুহিত। হা ইয়া তজের মিম হিত, হিত। হিত মিম পেশ মু, হা ইয়া জের, হা ইয়া তাজার তি, হা হা তাজার ইয়া মুহিত। তজের, হা এর নিচে জের এসছে, মানে হা ইয়া তজের, হা ইয়া তজের হায়া হিত, হায়া মুহিত। হায়াতজের মুহিত, হুম, মুহিত। মিমের উপরে পেশ ইজরা করেন। এসছে, পেশটি হলো হারাকাত। মিমের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি ইয়া সাকিনের ডান, হায়ের নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, জেরটি হলো ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে করতে হয়। তো এর উপরে পেশ এসছে, পেশটি হলো পেশ নয়, ত এর উপরে সাকিন এসছে তো।
তো এর উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বসিত। জি, ঠিক আছে। তাহলে দেখেন, নিচে চলেন। তারপরে প্রশ্নমালা। প্রশ্নমালা এখানে কি প্রশ্ন কি এসছে, হরুফে কলকলা কয়টি ও কি কি? হরুফে কলকলা কয়টি ও কি কি? ওই ওখানে বললাম যে হরুফে কলকলা 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। আপনারা এই 5টি হরুফে কলকলা 5টি অক্ষর মুখস্থ করবেন ভালো করে, ঠিক আছে? তারপরে এখানে দুটো শব্দ দেওয়া আছে, এগুলো বানান ইজরা করতে বলা হচ্ছে। যেহেতু উপরে এই শব্দগুলো বানান ইজরা হয়ে গিয়েছে, সেই জন্য এখানে করার দরকার নেই আর। তারপরে দেখেন, হারাকাত, হরুফে মাদ্দা ও হরুফে লিনের অনুশীলন করেন। হারাকাত, হরুফে মাদ্দা ও হরুফে লিনের অনুশীলন করেন মানে, হারাকাত আমরা পড়েছিলাম সবক নাম্বার 5-এ। হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাতটা হয়ে গেল, জাবার, জের, পেশকে হারাকাত বলে। তারপরে কি এসছে, হরুফে মাদ্দা ও হরুফে লিনের অনুশীলন করেন। হরুফে মাদ্দা হলো 3টি। হরুফে মাদ্দা 3টি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এবারে হরুফে লিন। হরুফে লিন 2টি। হরুফে লিন 2টি, ওয়াও লিন, ইয়া লিন। তাহলে ওয়াও লিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন। আর ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, তারপর এখন মাখরাজ যেহেতু এখন দেওয়া হয়নি, এখানে কফ আর কাপের মাখরাজ করতে বলা হচ্ছে। মাখরাজ আগামী সবক থেকে মাখরাজ শুরু করানো হবে, ঠিক আছে? যেহেতু সেই জন্য এখানে আর মাখরাজ বিষয়ে কিছু বলছি না। তাহলে আপনারা শুধু এখানে প্রশ্নগুলো ভালো করে দেখে আসবেন। আর এই যে অনুশীলনের যে পড়াগুলো আছে, ভালো করে বানান, ইজরা, উচ্চারণ কায়দা সহকারে করে আসবেন, ঠিক আছে? আর তারপরে মেন আরেকটা কথা হলো, সেটা হলো যে হুরুফে মাদ্দা, এই হরুফে কলকলা। হরুফে কলকলা 5টি, এটিও মুখস্থ করে আসবেন, যে 5টি অক্ষর ভালো করে মুখস্থ করবেন। এরপরে আরো হুরুফে ইকফার 15টি অক্ষর মুখস্থ করতে হবে, হুরুফে হালকে 6টি অক্ষর মুখস্থ করতে হবে। সেই জন্য এখানে পরবর্তীকালে ভালো করে না মুখস্থ করলে পরে আমরা ওই ওই অক্ষরের সঙ্গে গুলিয়ে দেবো। সেই জন্য এখানে প্রথম থেকে যেগুলো আসছে সেগুলো ভালো করে মুখস্থ করে নিই। হুরুফে কলকলা কি কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এটা ভালো করে মুখস্থ করে নেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে তাহলে পড়া হলো সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলার অনুশীলন। তাহলে এই পড়াটা ভালো করে সবাই মিলে তৈরি করে আসছে। এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, দ্বিতীয় লিঙ্কে সবাই জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।